আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুকর আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, সেই ক্ষেত্রে আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে? সম্মানিত ভাই বোনেরা, একটু ভেবে দেখুন, আমরা সবাই এই দুনিয়াকে কত আপন করে নিয়েছি। এই পৃথিবীকে আমরা কতটা স্থায়ী মনে করি। আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের ব্যবসা, আমাদের স্বপ্ন, সবকিছু নিয়েই আমরা কতই না ব্যস্ত। কিন্তু একটা সময় আসবে যখন হঠাৎ করেই সব থেমে যাবে। না থাকবে এই ব্যস্ততা, না থাকবে এই দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, আনন্দ, উল্লাস, সুখ দুঃখ, কোনো কিছুই একদিন থাকবে না। এই সূর্য আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একদিন এই সূর্য আর উঠবে না। আকাশ আগের মতো আর থাকবে না। এই পৃথিবী যাকে আমরা এত ভালোবাসি, সেই পৃথিবী আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, এই কথাগুলো কোনো কল্পনা নয়, এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এগুলো সেই সত্য যা একদিন আমাদের সবার সামনে আসবেই। আমরা আজ অনেক কিছু নিয়েই চিন্তা করি, রিজিক, সম্মান, ভবিষ্যৎ, আরো কত কি, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি যে আমাদের শেষটা কেমন হবে? আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত তো? একদিন আমাদের সবাইকে একা একা দাঁড়াতে হবে। কেউ পাশে থাকবে না, কেউ সাহায্য করতে পারবে না, শুধু থাকবে আমার কাজ, আমার আমল। তাই আজকের এই আলোচনা শুধু শোনার জন্য নয়, এটা আমাদের হৃদয়কে জাগানোর জন্য। আসুন মন দিয়ে আজকের এই আলোচনা গুলো শুনি আর নিজের জীবনের দিকে তাকাই। আমি কি সত্যিই প্রস্তুত সেই দিনের জন্য? সম্মানিত মুসলমান, একদিন এই মহাবিশ্ব থেমে যাবে। একদিন সূর্য আর আলো দেবে না, তারকারা আর জ্বলবে না, আকাশ তার নীল রং হারিয়ে ভেঙে পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে। এই বিশাল পৃথিবী যাকে আমরা চিরস্থায়ী মনে করি, এক মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। তারা কি শুধু কিয়ামতের অপেক্ষা করছে বা কিয়ামতের অপেক্ষায় আছে, যা হঠাৎ তাদের কাছে এসে পড়বে? এর লক্ষণ তো ইতিমধ্যেই এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে আবার বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশ নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিচ্ছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে এই দুনিয়া হচ্ছে একটি স্বপ্ন, আখিরাত হচ্ছে তার জাগরণ, আর মৃত্যু এই দুটির মাঝখানে সেতু। সম্মানিত মুসলিমবৃন্দ, সেই ভয়াবহ মুহূর্তের কথা চিন্তা করুন, যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে, তারকাগুলো ঝরে পড়বে, পাহাড় তুলার মতো উড়ে যাবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, যার ফলে আসমান এবং জমিনে যা আছে তারা সবাই অজ্ঞান হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা করেন তাদের ছাড়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সবাই একদিন মারা যাব। তারপর দ্বিতীয় ফুৎকারে সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে এবং বলবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপর আবার সিংহায় ফু দেয়া হবে, দ্বিতীয় ফুৎকার, তখন তারা সবাই দাঁড়িয়ে থাকবে। সূরা জুমা আয়াত নম্বর 68। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার পিছনে চলে যাচ্ছে আর আখিরাত সামনে আসছে, তাই তোমরা আখিরাতের সন্তান হও। সম্মানিত মুসলমানবৃন্দ, কেমন হবে সেই দিন? এমন এক ভয়ঙ্কর দিন হবে, মা তার শিশুকে ভুলে যাবে, গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে, মানুষ মাতালের মতো দিশাহারা হয়ে যাবে,
অথচ তারা মাতাল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 2 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তোমরা তো দেখবে যে প্রত্যেক স্তন্যদানকারী মাতা তার শিশুকে ভুলে যাবে, আর তুমি মানুষকে দেখবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, বরঞ্চ আল্লাহর শাস্তি হচ্ছে ভয়ঙ্কর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষের নিজের সন্তান থেকেও, মানুষেরা নিজেদের যে সন্তান থাকবে সেই সন্তান থেকে পালাবে। ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবসার 34 থেকে 36 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান থেকে পালাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা বেশি কাঁদতে এবং খুব কম তোমরা হাসতে। সম্মানিত মুসলিমবৃন্দ, দুনিয়ার ব্যস্ততার মাঝেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভাবুন যে একজন দোকানদার কাপড় মাপতেছে, কিন্তু হঠাৎ করেই সব শেষ। একজন গরুর ব্যক্তি দুধ দহন করতেছে, গরুর দুধ দহন করতেছে, কিন্তু তা আর পান করতে পারতেছে না, মুহূর্তের ভিতরে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কেউ খাবার মুখে তুলেছে, কিন্তু মুখে দেওয়ার আগেই সব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এমন অবস্থায় যে দুই ব্যক্তি কাপড় মেলে ধরবে, কিন্তু কেনা বেচা শেষ করতে পারবেন, এমনকি কাপড় গুটাতেও পারবেন। বুখারীর হাদিস। ফুযাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষের আশা কত দীর্ঘ, অথচ মৃত্যু কত নিকটে। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীর চূড়ান্ত ধ্বংস যেদিন ঘটবে, যেদিন জমিন কেঁপে উঠবে ভয়ঙ্কর ভাবে, পাহাড় বালুর মতো উড়ে যাবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ লাল হয়ে ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইযা শামসু কুববিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন সূর্য নিভে যাবে, নক্ষত্রগুলো ঝরে পড়বে এবং পাহাড়গুলো উড়িয়ে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তখন আকাশ লাল গোলাপের মতো হয়ে যাবে, তেলের মতো গলে 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 পড়বে। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী তার ভেতরে সোনা রূপার ভান্ডার বের করে দিবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে হে আদম সন্তান, তুমি তো কিছু দিনের সমষ্টি মাত্র, প্রতিদিন দিন দিন করে চলে যাচ্ছে তোমার অংশ থেকে, অথচ তুমি বেহাল নিরাশায় পড়ে রয়েছে, কোন ধরনের চিন্তা ভাবনা নেই। সম্মানিত মুসলিম, হাসরের সেই ময়দানের কথা চিন্তা করুন। সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় করবেন, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, খালি পায়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে খালি পা, নগ্ন এবং খত্তাবিহীন অবস্থায় উঠানো হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশও সবকিছু পরিবর্তন হয়ে যাবে, সকল কিছু নতুন তৈরি হবে, সকল আওয়াজ তোমায় স্তব্ধ হয়ে যাবে, তখন তুমি শুধু মৃদু স্তব্ধ শুনতে পাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তোমরা নিজের হিসাব নিয়ে নাও, তোমাদের হিসাব নেওয়ার আগেই। এখন আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাত, তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য পাথেয় অর্জন করে। ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, আর দুনিয়া মাজরাআতুল আখিরা। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু থামুন, একটু নিজেকে জিজ্ঞেস করুন যে আমি কি প্রস্তুত, আমার আমল কি যথেষ্ট? যদি আজই কিয়ামত শুরু হয়, আমি কোথায় দাঁড়াবো?
হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে মুমিন ব্যক্তি সব সময় নিজের হিসাব নেয়, আল্লাহর জন্য নিজেকে যাচাই করে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তাই আজ থেকেই ফিরে আসুন আল্লাহর পথে, বাড়ান নেক আমলকে, বাড়িয়ে দিন, ত্যাগ করুন আপনার সমস্ত গুনাহগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে তার অগ্রে কি প্রেরণ করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আজ কাজ করার সময়ে কোনো হিসাব নেই, আর কালকে হিসাব হবে, কোনো কাজ করার সুযোগ থাকবে না। কারণ যেদিন কিয়ামত আসবে সেই দিন আর কোনো সুযোগ থাকবে না। একদিন হয়তো খুব অপ্রত্যাশিত মুহূর্তে এই পৃথিবীর সমস্ত কোলাহল থেমে যাবে। যে মানুষটা আজ ব্যস্ত, স্বপ্নে বিভোর, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা ডুবে আছে, সেই হঠাৎ দাঁড়িয়ে যাবে এক চূড়ান্ত বাস্তবতার সামনে। আমরা সবাইকে অনেক বড় মনে করি, অথচ আমাদের সময় খুবই সীমিত। আমরা গুনাহকে হালকা ভাবে, অথচ তা একদিন ভারী বোঝা হয়ে দাঁড়াবে। আর যেসব নেক আমলকে অবহেলা করি, সেগুলো অবশ্যই ওইভাবেই তখন সবচেয়ে বেশি কষ্ট দিবে আমাদের। অভাবই সেই নেক আমলগুলোর অভাব আমাদের কষ্ট দিবে। সম্মানিত মুসলিমবৃন্দ, বাস্তব সত্য একটাই যে মৃত্যু অবধারিত, কিয়ামত অবশ্যম্ভাবী, আর প্রতিটি কাজের হিসাব অনিবার্য। এগুলো কোনো কল্পনা নয়, এটাই আমাদের জীবনের শেষ পরিণতি। তাই এখনোই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি প্রস্তুত, আমার আমল কি আমাকে রক্ষা করার মতো। আসুন আজ থেকে বদলে যায়, আল্লাহর দিকে ফিরে আসি, গুনাহ থেকে তওবা করি, নামাজ এবং সৎকর্ম দিয়ে নিজের আখিরাতকে সাজাই। কারণ আজ শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নেই, আর কাল শুধু হিসাব হবে, কোনো আমলের সুযোগ নেই। أقول قولي هذا أستغفر الله لي ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.